2026 বিশ্বকাপের জন্য কে কে সিলেক্ট হয়েছেন? দল ঘোষণার পরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি 26 বিশ্বকাপকে সামনে রেখে 18 জন প্লেয়ারকে বিশ্বকাপের স্কোয়াডের লিস্টে রেখেছেন, যেই ফুটবলারগুলোকে নিয়ে 26 বিশ্বকাপে খেলতে যাবেন। আর সোর্স হিসেবে রয়েছেন TNT স্পোর্টস। কে সেই 18 জন প্লেয়ার, চলেন দেখে আসি। 18 জন প্লেয়ারদের মধ্যে আছেন 2 জন গোলকিপার, 5 জন ডিফেন্ডার, 4 জন মিডফিল্ডার এবং 7 জন অ্যাটাকার। এই হলো মোট 18 জন ফুটবলার। 2026 বিশ্বকাপকে সামনে রেখে 2 জন গোলকিপার হলেন বেন্টো এবং অ্যালিসন বেকার। এই 2 জন গোলকিপার বিশ্বকাপে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। 5 জন ডিফেন্ডারদের মধ্যে অ্যাডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, মার্কোনহোস, অ্যালেক্সান্দ্রো রিবেইরো এবং অ্যালেক্সান্দ্রো। আমার কেন জানি মনে হচ্ছে অ্যালেক্সান্দ্রো রিবেইরো আর অ্যালেক্সান্দ্রো এই 2 জন বিশ্বকাপে যাবে কিনা সন্দেহ রয়েছে। মিডফিল্ডে আছেন 4 জন, ক্যাসমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা ও আন্দ্রে সান্তোস। মোটামুটি শিওর এই 4 জন মিডফিল্ডার 2026 বিশ্বকাপে যাচ্ছে। এই 4 জন মিডফিল্ডার বেশ ভালোই ফর্মে আছে, তাই কোচ কার্লো আনচেলত্তি তাদেরকে ছাড়তে চাইবে না। ক্লাবের হয় একের পরে এক দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন। অ্যাটাকিং পজিশনে বিশ্বকাপের স্কোয়াডে আছেন 7 জন। তাদের মাঝে রাইট উইঙ্গে আছেন রাফিনহা, এস্তেভাও উইলিয়াম আর তার সাথে লুইস হেনরিক। এই 3 জন ফুটবলার বিশ্বকাপে যাচ্ছে। সেন্টার ফরওয়ার্ড মানে নাম্বার 9 পজিশনে এই জায়গায় জায়গা পেয়েছেন ম্যাথিউস কুনহা। 2026 বিশ্বকাপে যাচ্ছেন তিনি, যদি ইনজুরিতে না পড়েন। লেফট উইঙ্গে আছেন ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তবে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি কি বিশ্বকাপে যাবেন? সেখানে কিন্তু প্রশ্ন থেকেই যায়, কারণ রাইট উইঙ্গে ভিনির পাশাপাশি রদ্রিগো খেলে থাকেন। এখন দেখার বিষয় কি হয়। এবং নেইমার জুনিয়র কি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবেন? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।